প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। চতুর্বিধা ভজন্তে মাম জনাঃ সুকৃতিনঃ আর্ত জিজ্ঞাসুরূর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভরতর্ষভ, 4 ধরনের মানুষ আমাকে ভক্তি করে: সৎকর্মী, যন্ত্রণাগ্রস্ত, জ্ঞান অর্জনে ইচ্ছুক এবং জ্ঞানী ব্যক্তি। চতুর্বিধা মানে 4 ভাবে বা 4 প্রকার। ভজন্তে মানে ভক্তি করে বা পূজা করে। মাং মানে আমাকে। জনা মানে লোক বা মানুষ। সুকৃতিন মানে সৎকর্মী বা পুণ্যবান। অর্জুন মানে হে অর্জুন। আর্ত মানে যন্ত্রণাগ্রস্ত বা দুঃখী, বিপদাপন্ন। জিজ্ঞাসু মানে জ্ঞানার্জনের জন্য প্রশ্নকারী বা অনুসন্ধিৎসু। অর্থার্থী মানে যে লাভ বা উদ্দেশ্যার্থে আসে। জ্ঞানী মানে জ্ঞান সমৃদ্ধ বা বুদ্ধিমান। চ মানে এবং। ভরতর্ষভ মানে হে ধৃতরাষ্ট্রপুত্র অর্জুন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষের ভক্তির বিভিন্ন ধরন প্রকাশ করেছেন। তিনি বলেন, 4 প্রকার মানুষ ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করে। প্রথম প্রকার হল সুকৃতিন বা সৎকর্মী, যারা ধ্যান, উপবাস, ধর্মকর্ম এবং সৎ চিন্তা দ্বারা ঈশ্বরকে স্মরণ করে। এই ধরনের ভক্তি সত্যিকারের ধার্মিকতা ও নিঃস্বার্থ কর্মের প্রকাশ। দ্বিতীয় প্রকার হলো আর্ত, যারা দুঃখ, বিপদ বা যন্ত্রণায় ঈশ্বরের কাছে সাহায্য চায়। এই ধরনের ভক্তি প্রায় প্রয়োজনীয়তা দ্বারা প্রণোদিত হয়, কিন্তু সৎ উদ্দেশ্য থাকলে তা শক্তিশালী ও ফলপ্রদ হয়। তৃতীয় প্রকার হলো জিজ্ঞাসু বা অর্থার্থী, অর্থাৎ যারা জ্ঞান অর্জনের জন্য বা উদ্দেশ্য সিদ্ধির জন্য ঈশ্বরের কাছে আসে। তারা জ্ঞান, সিদ্ধি এবং অভিজ্ঞতার সন্ধান করে। এই ধরনের ভক্তি শিক্ষা লাভ ও মননশীলতার মাধ্যমে মানুষের জীবনের উন্নতি করে। চতুর্থ প্রকার হলো জ্ঞানী ব্যক্তি, যারা ইতিমধ্যেই জ্ঞানী, ঈশ্বরের প্রকৃতি বুঝতে পারে এবং স্ব উন্নতি ও সাধনার জন্য ভক্তি করে। এই ভক্তি সর্বোচ্চ মানসিক ও আত্মিক স্তরে পৌঁছায়, যেখানে নির্ভীকতা, ধৈর্য ও সত্যিকার প্রেম প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে জানাচ্ছেন যে ভক্তি এক রূপ নয়, বরং মানুষের চেতনা, অভিজ্ঞতা এবং প্রয়োজন অনুসারে এটি বিভিন্ন রূপ নেয়। তবুও সমস্ত ভক্তি সঠিকভাবে ঈশ্বরের প্রতি নিবেদিত থাকলে মঙ্গল এবং মুক্তির পথ সুগম করে। ভগবদ্ গীতার 7ম অধ্যায়ে এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তি ও জ্ঞান সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি নিজের সর্বব্যাপী উপস্থিতি, মায়া ও মানুষের আচরণের প্রভাব ব্যাখ্যা করেছেন। এখানে তিনি ভক্তির বৈচিত্র্য এবং তাদের কার্যকারিতা তুলে ধরেছেন। অর্জুনকে বোঝানো হচ্ছে যে ভক্তি ব্যক্তিগত প্রয়োজন, বুদ্ধি ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। সুতরাং কেউই ভক্তি করার ক্ষেত্রে ব্যর্থ নয়, যদি তার অন্তরে সত্যিকারের মনোযোগ ও বিশ্বাস থাকে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে ভক্তি এক রূপ নয়, এটি সৎকর্মী, যন্ত্রণাগ্রস্ত, অনুসন্ধিৎসু এবং জ্ঞানী 4 প্রকার মানুষের মধ্যে বিভিন্ন রূপে প্রকাশ পায়। আমরা আরও শিখতে পারি যে ভক্তির মান নির্ভর করে মানুষের অন্তর, অভিজ্ঞতা ও উদ্দেশ্যের উপরে। সৎ উদ্দেশ্য ও বিশ্বাস থাকলে যে কোনো ভক্তি ফলপ্রদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ঈশ্বরের প্রতি ভক্তি যে কোনো অবস্থায় করা যায়। এটি দুঃখীকে শান্তি দেয়, সৎ কর্মীকে আনন্দ দেয়, জিজ্ঞাসুকে জ্ঞান দেয় এবং জ্ঞানী ব্যক্তিকে মুক্তির পথ দেখায়। তাই প্রত্যেক মানুষের ভক্তি যত ভিন্ন রূপের হোক না কেন, ঈশ্বরের কাছে গর্ব ও মঙ্গল বয়ে আনে। তেষাং জ্ঞানী নিত্যয়ুক্ত एको ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীনো তীর্থ মহং
চ চ মম প্রিয়। হে অর্জুন, সেই জ্ঞানী ব্যক্তিরা যারা চিরকাল একনিষ্ঠ ভক্তিতে যুক্ত, তারা আমার কাছে প্রিয়। জ্ঞানী ব্যক্তিরা সব থেকে প্রিয় এবং তাদের একনিষ্ঠ ভক্তি আমার অতিশয় প্রিয়। তেষাম মানে তাদের বা ওই সকলের, জ্ঞানী মানে জ্ঞানী ব্যক্তি বা বুদ্ধিমান, নিত্যযুক্ত মানে চিরকাল সংযুক্ত বা সব সময় নিবদ্ধ, এক ভক্তি মানে একনিষ্ঠ ভক্তি, বিশিষ্য মানে বিশেষভাবে বা প্রাধান্য সহকারে, প্রিয় মানে প্রিয় বা আনন্দদায়ক, হি মানে অবশ্যই বা নিশ্চিতভাবে, জ্ঞানীন মানে জ্ঞানী ব্যক্তি, অহ মানে আমি, অত্যর্থ মহম মানে পরমভাবে প্রিয় বা সর্বাধিক প্রিয়, স মানে এবং, চ মানে ও, মম মানে আমার, প্রিয় মানে প্রিয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জ্ঞানী ও একনিষ্ঠ ভক্তির গুরুত্বপূর্ণ গুণ তুলে ধরেছেন। তিনি বলেন, জ্ঞানী ব্যক্তিরা যারা সর্বদা একনিষ্ঠভাবে ও স্থিরভাবে ধ্যান সহ ভক্তি করে, তারা তাঁর কাছে একান্ত প্রিয়। নিত্যযুক্ত এক ভক্তি বলতে বোঝায় এমন এক ভক্তি যা সব সময় পরিস্থিতি বা আবেগ দ্বারা প্রভাবিত হয় না। এটি চিরস্থায়ী, দৃঢ় এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নিবেদিত। ভগবান স্পষ্ট করছেন যে এই ধরনের ভক্তি সর্বোচ্চ প্রিয়। এখানে জ্ঞানী ব্যক্তির গুরুত্ব দেখানো হয়েছে। শুধু অজ্ঞ বা দুষ্টভাবেই ভক্তি নয়, যারা বুদ্ধিমত্তা, ডিসার্নমেন্ট এবং জ্ঞান দ্বারা ভক্তি পরিচালনা করে, তারা সত্যিকারের প্রিয়। একনিষ্ঠ ভক্তি ও জ্ঞান মিলিত হলে মানুষের জ্ঞান, ধ্যান, কর্ম এবং জীবনের গুণনীয়তা সর্বোচ্চ স্তরে পৌঁছায়। শ্লোকটি নির্দেশ করে যে ঈশ্বর শুধুমাত্র বাহ্যিক পূজা বা সাময়িক ভক্তিকে মূল্যায়ন করেন না, বরং অন্তরের স্থিরতা, জ্ঞান ও একনিষ্ঠ নিবেদন তাঁর কাছে সবচেয়ে প্রিয়। ভগবদ্গীতার 7ম অধ্যায়ের এই অংশে শ্রীকৃষ্ণ ভক্তির বিভিন্ন প্রকার ও গুরুত্বকে তুলে ধরেছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি ভক্তি, জ্ঞানী ও মায়ার প্রভাব ব্যাখ্যা করেছেন। এখানে তিনি জ্ঞানী ও একনিষ্ঠ ভক্তির প্রাধান্য স্পষ্টভাবে তুলে ধরছেন। অর্জুনকে বোঝানো হচ্ছে যে শুধুমাত্র পরিপূর্ণ জ্ঞান থাকা যথেষ্ট নয়, সেই জ্ঞানকে ঈশ্বরের প্রতি নিবেদিত স্থির ভক্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। এটি ভক্তি ও জ্ঞানকে মিলিয়ে দেয়, যা আত্মার মুক্তি ও ঈশ্বরের প্রিয় হবার মূল চাবিকাঠি। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো সেই ব্যক্তি যিনি চিরস্থায়ী একনিষ্ঠ ভক্তি করেন এবং যার জ্ঞান দ্বারা পরিচালিত। আমরা আরও শিখতে পারি যে স্থিরতা ও জ্ঞান মিলিয়ে ভক্তি করলে তা ফলপ্রদ হয়। এটি ব্যক্তি জীবনের মানসিক, নৈতিক ও আত্মিক উন্নয়ন নিশ্চিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো একনিষ্ঠ ভক্তি এবং জ্ঞান মিলিত হলে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক দৃঢ় হয়। এই শিক্ষা আমাদের জীবনকে সমৃদ্ধ করে, মনকে শান্তি দেয়, আত্মার মুক্তির পথ সুগম করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।